চট্টগ্রাম নগরীতে ওয়াসার পানিতে দেখা দিয়েছে লবণাক্ততা, দুর্গন্ধ আর ময়লা। এই পানি পান করে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। এছাড়া ওয়াসার পানি সরবরাহ কমে যাওয়ায় অনেক এলাকায় চলছে তীব্র পানির সংকট। সুপেয় পানি সরবরাহের দাবিতে নগরবাসী ওয়াসা ভবন ঘেরাওয়ের মতন কর্মসূচিও পালন করেছে। তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে কাপ্তাই হ্রদে মিঠা পানির স্তর কমে যাওয়ায় পানি সংকট আর লবণাক্ততা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম মহানগরীতে ৭০ লাখ মানুষের বাস। নগরীতে দৈনিক পানির চাহিদা ৫৮ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসা ৪টি প্রকল্পের মাধ্যমে নগরীতে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। গেল ২ সপ্তাহ ধরে চট্টগ্রামে ওয়াসার পানিতে বেড়েছে লবণাক্ততা। নগরীর আতুরার ডিপো, সুলকবহর, মুরাদপুর, চান্দগাঁও, চকবাজারের বাসিন্দারা পেটের অসুখ, চর্মরোগ সহ নানা ব্যাধিতে ভুগছেন। পানি যাই আসে তা ময়লা পানি, লবণাক্ত পানি। পানিগুলো একদম মানে খাবার মানে অনুপযোগী। আমরা এই পানিগুলো ব্যবহার করে সমস্যা হচ্ছে, আমাদের যে অ্যালার্জি সমস্যা হচ্ছে, বাচ্চাদের অ্যালার্জি সমস্যা হচ্ছে। এই যে দূষিত পানিগুলো খাচ্ছি আমাদের তো রোগ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। নগরবাসীর অভিযোগ, ওয়াসার বিল পরিশোধ করেও লবণাক্ততার কারণে তাদের পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। রান্নাবান্নায় করতে হলে আমাদের অনেক সময় পানি বাইরে থেকে কিনে আনতে হয়। আমাদের অনেক সমস্যা, ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে হয়। আমরা নিয়মিত এটা সাফার করতেছি, তার মধ্যে আমরা মাসে মাসে বিল দিচ্ছি, তার মধ্যে আমরা আবার এখন জারের পানি খাচ্ছি। চিকিৎসকরা বলছেন, মানুষের জন্য প্রতি লিটার পানিতে লবণের সহনীয় মাত্রা ২৫০ মিলিগ্রাম হলেও ওয়াসার পানিতে এই মাত্রা ২,২৫০ মিলিগ্রাম। এ কারণে নানা শারীরিক জটিলতার পাশাপাশি মৃত্যু ঝুঁকিও তৈরি হচ্ছে। লবণ আসলে আমাদের শরীরের জন্য আসলে উপকারী জিনিস নয়। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের একটা রিকমেন্ডেশনস লেভেল ঠিক করে দিয়েছেন আর কি। তো এর চেয়ে যদি বেশি মাত্রাতিরিক্ত লবণ আমরা যদি কনজিউম করি, তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের একটা এফেক্ট হয়। প্রথমত যেটা মনে করেন, আমরা স্বাভাবিকভাবে লবণ যখন আমরা পেটের মধ্যে যাই, পরিমাণের চেয়ে যদি বেশি যায়, প্রথমে স্টোমাকের মধ্যে একটা আপসেট তৈরি হয়, পেটের মধ্যে একটা খারাপ অনুভব আসে, যেটা আমরা ব্লোটিং বলে থাকি। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় পানির প্রবাহ বিপরীতমুখী সাগরের পানিকে জোরালো বাধা দিতে পারছে না। তাই সাগরের নোনা পানি কর্ণফুলী হয়ে ঢুকছে হালদা নদীতে। এই জন্য জোয়ারের সময় ৫ থেকে ৬ ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখতে হচ্ছে। আমরা এখন সারা শহরে ৫৮ কোটি লিটার পানি দরকার পড়ে। আমরা এখন ৫০ কোটি লিটার হচ্ছে আমাদের সক্ষমতা। কিন্তু এই যে স্যালাইনিটি এবং বিভিন্ন কারণে দেখা যাচ্ছে আমরা এখন ৪৩-৪৪ কোটি লিটার পানি আমরা উৎপাদন করতে পারি। তো এই কারণে একটা সারা শহরে একটা ঘাটতি থেকে যায়। লবণাক্ততার কারণে দৈনিক প্রায় ১৫ কোটি লিটার ঘাটতি নিয়ে ওয়াসা পানি সরবরাহ করছে প্রায় ৪৪ কোটি লিটার। ওয়াসার আবাসিক ও অনাবাসিক গ্রাহক রয়েছে ৯১,০০০। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।